الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله سيدنا আমার যখন ফুরাবে দিন আসবে গহীনে রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীনে রাতি জীবন নদীর দুঃখ জুড়ে আসলে অমানিসা থাকবে না আর দু চোখে একটু আলো দিশা সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি আসবে গহীনে রাতি আল্লাহুম্মা সম্মানিত উপস্থিতি উদ্যোক্তার আয়োজিত বামন সুন্দর বাইতুল আমাল জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল উক্ত মাহফিলে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আজকের মাহফিলের প্রধান মুফাসসির হাজারো আলেমের উস্তাদ বাংলাদেশের স্বনামধন্য আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্ট অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে সম্মানিত অধ্যাপক সাবেক চেয়ারম্যান আমার উস্তাদ হযরতুল আল্লাম জনাব মাওলানা ডক্টর আলী হোসেন সাহেব আল্লাহ হুজুরকে আমাদের আজকের এই প্রোগ্রামের জন্য কবুল করেছেন আসার মতো তৌফিক দিয়েছেন আর অত্র এলাকার মানুষরা যেন আমার উস্তাদের কাছ থেকে দ্বীনের জ্ঞান অর্জন করে বাস্তব জীবনে আমলে সুযোগটা যেন পায় আমি এই দোয়া করি আমরাও দোয়া করি আল্লাহ যেন কবুল করেন বলি আমিন এতক্ষণ আলোচনা করেছিলেন ইমতিয়াজ করিম মাওলানা ইমতিয়াজ করিম ভাই চমৎকার সুন্দর আলোচনা করেছেন এর আগে আলোচনা করেছিলেন মাওলানা আশরাফ বিন সিরাজি আলোচনা করার কথা ছিল আপনাদের এলাকারই গর্ব আমার শ্রদ্ধাভাজন সম্মানিত বড় ভাই
আপনারা ওনাকে ভালো করে হয়তো অনেকে জানেন না ওনার সম্পর্কে। উনি আমাদের সিনিয়র, পাশাপাশি আমাদের উস্তাদের মতো। মাওলানা HM নুরুন নবী, উনি হাদিপুর কিরাত কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। ওনার মতো আলেম, এ সমস্ত কোরআনের বাগানে কথা বলা অত্যন্ত জরুরি। আপনারা আগামী দিনে আপনাদের প্রত্যেকটা এলাকার মাহফিলে আপনাদের সন্তানকে গুরুত্ব দিয়ে ভালো একটা সময় আলোচনা করার সুযোগ দিবেন, আমি আশাবাদ ব্যক্ত রেখে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা কুব্বাত আহমদ সাহেব মোতাল্লি বাইতুল বামন সুন্দর বাইতুল আমান জামে মসজিদের, উনি সহ উপস্থিত কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, প্রিয় মুসলিম তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন, পানের স্পন্দন, সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কেমন আছি? আওয়াজে মনে হয় আপনাদের মন খারাপ। অন্যান্য দিন এই সময়ে বিভিন্ন কাজ করেন, বিভিন্ন জায়গায় বসতে পারেন, আড্ডা দিতে পারেন, নানান ব্যস্ততা থাকে। আজকে মনে হয় মাহফিলে এসে মনটা খারাপ হয়ে গেছে। তা আওয়াজ মনে কেন? একটু খুশি মনে আমাদেরকে যে আল্লাহ সুস্থ রেখেছে, এত সুন্দর একটা কোরআনের প্রোগ্রামে আসার তৌফিক দিয়েছে, এর থেকে সুন্দর কথা, এর থেকে নেয়ামত, অবসরতার সুস্থতার চাইতে বড় নেয়ামত আর কি হতে পারে? যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের বাগানে বসালেন, আমরা সে আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে কি? একটু মন খুলে, দিল খুলে, জবান খুলে, উচ্চ কণ্ঠে আল্লাহর আরশের দিকে আমাদের মন প্রাণ উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ, বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করছি কার? সব সময় করবেন কার? রাজি আছি? বলি ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম, যিনি পৃথিবীর আধারে থাকা মানুষকে আলোর পথ দেখিয়েছেন, নাজাতের পথ দেখিয়েছেন, হিদায়াতের পথ দেখিয়েছেন। আমরা নবীজির শানে দুরূদ পাঠের নিয়ত থেকে, ভালোবাসা থেকে আমরা একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতজন নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সময়, শ্রম, অর্থবিত্ত, নিজের তাজা রক্ত, নিজের প্রাণটা পর্যন্ত বিসর্জন করে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাদের সাথে জান্নাতে আমাদেরকে একসাথে বসবাস করার মতো তৌফিক দান করে। আমরা জোরে বলি না আমিন? আজকের মাহফিল যদি সুন্দর হয়, আপনারা কি খুশি হবেন না নারাজ হবেন? যদি খুশি হন, আপনাদেরকে একটা অনুরোধ করলে আপনারা কি রাখবেন? ইনশাল্লাহ রাখবেন তো? কষ্ট করে সামনে চলে আসুন, একটু সামনে চলে আসেন, পাকা জায়গাগুলা ফিল আপ করে ফেলেন। একটু কষ্ট করে উঠেন ভাইরা, পিছনে অনেকজন আছেন, মুরব্বীরা একটু কষ্ট করে সামনে চলে আছে। এই যে এখানে আমার স্বেচ্ছাসেবক ভাইদের কাছে অনুরোধ, মাহফিলের এই দিকে এখানে দাঁড়ায়া থাকে অনেকে, এখানে এটা বিশৃঙ্খলা, এটা কোরআনের মাহফিল, এখানে এই জাতীয় বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। যারা এদিক সেদিক ঘুরাফেরা করছেন, দয়া করে এদিকে চলে আসুন। সম্মানিত ভাইরা, আমরা শুরুতেই একটা হাদিস শুনবো এই জাতীয় মাহফিল সম্পর্কে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। এই যে ছোট বাচ্চারা কথা বলে, এই কথাগুলো লিমিট করেন। এই যে হাঁটা চলা করে, এগুলো একটু কন্ট্রোল করেন। আর এখানে বসে যান, এই দাঁড়িয়ে আছো কেন? মাহফিল চলে, কোরআনের আলোচনা চলে, এখানে কথা বলা যাবে না, এখানে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। আল্লাহর বান্দারা যখন
আল্লাহর ঘরগুলোর ভিতরে কোন একটা ঘরের মধ্যে আল্লাহর বান্দারা যখন জামাতবদ্ধ হয়, একতাবদ্ধ হয়, একত্রিত হয়, আর সেখানে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হয়, আয়াতাদারসুনাহু বাইনাহুম, আর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাতে চেয়েছেন তাদের সামনে সেটা বোঝানো হয়, বিশ্লেষণ করা হয়, ব্যাখ্যা করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন যারা যারা কোরআনের মাহফিলে বসবেন তাদের জন্য আসমান থেকে সাকিনা নাজিল করে দেয়। সাকিনাটা কি? সাকিনা হলো বান্দারা মাহফিলে আসার আগে টেনশন থাকতে পারে, দুশ্চিন্তা থাকতে পারে, পেরেশানি থাকতে পারে। আল্লাহর বান্দারা যখন আল্লাহর কোরআনের বাগানে বসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের সব চিন্তা পেরেশানির দূর করে দিয়ে বান্দাদের অন্তরের ভিতরে শান্তি লাগায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মোহব্বত নিয়ে আওয়াজ করে, যে আওয়াজে বললে আপনার মনটা একটু শান্ত হবে, ঠিক সেভাবে একবার বলি না সুবহানাল্লাহ। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন। ওয়াহাফাতহুমুল মালায়েকা, যারা এই জাতীয় কোরআনের বাগানে বসবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের চারপাশে নিরাপত্তা দেওয়ার জন্য ফেরেশতা নাজিল করে দেয়। ওয়া যাকারাহুমুল্লাহ ফী মান ইনদা, আর যারা যারা এই জাতীয় কোরআনের মাহফিল গুলার মধ্যে বসে আল্লাহর জিকিরের মধ্যে অংশগ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসা করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশ মাকামে বসে বসে তার ফেরেশতাদের সামনে আল্লাহর বান্দাদের জিকির আল্লাহ নিচে করে। আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা জিকির করে আল্লাহ আর আল্লাহ জিকির করে বান্দার। সুবহানাল্লাহ। তা আমরা খুশি না বেজার? আমরা এই মাহফিলে আল্লাহর খুশি হওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য এসেছি, নাকি এই মাহফিলে কিছু পাবো, কিছু পাওয়ার নিয়ত থেকে এসেছি? মাহফিলগুলোর উদ্দেশ্য কি? বিরিয়ানি খাওয়া, জিলেবি খাওয়া, হ্যাঁ, কোনো কিছু পাওয়া, এই উদ্দেশ্যে কি মাহফিল? নাকি মাহফিলের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন? কিসের সন্তুষ্টি অর্জন? বিরিয়ানি দিবে শুনলে মানুষের ঢল নেমে যায়, বিরিয়ানি না থাকলে মানুষের চেহারাও খুঁজে পাওয়া যায়। তোমরা সৌভাগ্যবান নয়, দুর্ভাগা, হতভাগা। যারা কোরআনের মাহফিলে এসে উপস্থিত হতে পারে তারা সৌভাগ্যবান, ঠিক কিনা? ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বললেন, গোটা দুনিয়ার ভিতরে এই কথার চাইতে কোন কথা উত্তম হতে পারে, যে কথা দিয়া আমার বান্দাদেরকে আমি আল্লাহর দিকে ডাকে। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে, যে মানুষদেরকে কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। তাই ডাকছি এলাকার প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা পুরুষ মানুষকে, যদি মুসলমান মনে করেন, যদি পুরুষ মানুষ মনে করেন এখানে মহিলাদের জন্য বসার জায়গা বানাইনি, পুরুষদের বসার জায়গা বানিয়েছে, যদি প্রকৃতপক্ষে মাহফিলকে ভালোবাসেন, বিরানির লালসা নাই, দুনিয়ার লালসা নাই, একনিষ্ঠভাবে আল্লাহর ভালোবাসা আছে, আপনি ঘরে বসে থাকবেন না। এত বড় বাজার, মাহফিলে যত মানুষ তার থেকে বেশি মানুষ তো বাজারে ঘুরতেছে।
এই মানুষগুলো কোথায়? এই যে কোরআনের বাগান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তপ্ত মরুর বুকে, আপনার বালুর আরবের মরুর বুকে, যেখানে সূর্যের তীব্র প্রখরতার কারণে কাছের গ্লাসগুলো পর্যন্ত আগুন লেগে পুড়ে গলে গিয়েছে। এরকম ঘটনা আছে না নাই? ডিমকে বাজা করা যায়, তেল আপনার আগুন ছাড়া সিদ্ধ হয়ে যায়, বাজা হয়ে যায়। ওই উত্তপ্ত মরুর বুকে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে, খালি পায়ে হেঁটে হেঁটেও মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আপনি আর আমি মাইকিং করে, প্রচারণা করে দেশের বিভিন্ন জায়গা থেকে আলেমদেরকে দাওয়াত দিয়ে আনার পরেও রাসূলুল্লাহ যে কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই কোরআনের দাওয়াতের আসর বসার পরেও মুসলমানরা যদি না আসে, বুঝতেই হবে মুসলমানদের ঈমান ঠিক আছে না ঈমানে পছন্দ রয়েছে। অবশ্যই পছন্দ রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি শুধু দাওয়াতি কাজে অংশ নিবা না, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে যাহা শুনেছ তাহা প্রচার করতে থাকো। এটা দাওয়াতি কাজের একটা অংশ, বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। আমি উদাত্ত আহ্বান করি, সবাই এসে যা এই কোরআনের বাগানে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে যে এত সুন্দরভাবে আগে ভাগে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, আমরা আরো একবার মন খুলে, দিল খুলে আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা পৃথিবীতে আজীবন থাকবো, আমাদের মৃত্যু আছে না নেই? সারা জীবন কেউ থাকবে, কেউ বেঁচে থাকবে না। মানুষের জন্ম যেমন সত্য, মানুষ মারা যাবে সেটাও তেমন সত্য। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, সবাই মারা যাবে। মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মারা যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করো না কেন, ফলান করো না কেন, সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান যদিও করা হয়, মৃত্যু যেখানে, মালাকুল মউত সেখানে গিয়ে মৃত্যুর ফেরেশতা, মৃত্যু যার নির্ধারিত হয়ে গিয়েছে তার জান কবজ করবে। কেউ বাঁচতে পারবে? ওই মরার আগে দুনিয়ার হায়াতটাকে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার, আখিরাতে চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতকে তালাশ করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, আমি মৃত্যু দিলাম, হায়াত দিলাম, আর তোমাদের এই বাচ্চা মরার মাঝখানে একটা সময় দিয়ে দিলাম। আল্লাহ বললেন, এই সময়টার ভিতরে কারা কারা নেক আমল করে, আইয়ুকুম আহসানু আমালা, নেক কাজ করবে, ওই নেক কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরবর্তী বারজাখের জীবনে আল্লাহ তাআলা বান্দাদেরকে নেক কাজের বিনিময়ে হয়তো জান্নাত আর বদ কাজের কারণে জাহান্নাম নির্ধারণ করবেন। দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা। দুনিয়া মাজরাতুল আখিরা, এটা হচ্ছে আখিরাতের
ফসল তরির জায়গা। এই দুনিয়ার ভিতরে আমাদের যে হায়াত, এই হায়াতটাকে আখিরাতের মুখী বানাতে হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তাআকিলুন। দুনিয়ার হায়াতের দাম না, এটা খেলার জায়গা, খেলতামাশার জায়গা, অল্প দিন, 2 দিনের দুনিয়া। মূল হচ্ছে আখিরাত। ওই আখিরাতে যাওয়ার আগে এই দুনিয়ার হায়াতের মধ্যে আমাদেরকে ঈমানটাকে মজবুত করে হালাল হারাম মেনে আমাদের জীবনকে গড়ে তোলার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, আজকে আমরা আমাদের পার্সোনাল লাইফে, আমাদের ব্যক্তিগত জীবনে করা কিছু ভুল, কিছু হারাম কাজ সম্পর্কে আমরা আলোকপাত করব, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আমাদের ইচ্ছার অধীন নাকি আমরা আমাদের মালিক আল্লাহর অধীন? আমাদের কি ঈমান আছে না নেই? ঈমানদাররা কি নিজের মতো চলে না মালিকের মতো চলে? মালিকের মতো চলে। তাদের কোনো নিজস্ব ইচ্ছা দিয়ে নিজের জীবনকে পরিচালনার সুযোগ নেই। তাদের জন্য আছে কোরআন। আলা লাহুল খালক ওয়াল আমর। এই জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, আর জমিনে আইন চলবে, হুকুম চলবে ব্যক্তি জীবনে কার? সমাজ জীবনে চলবে কার? পারিবারিক জীবনে চলবে কার? রাষ্ট্রীয় জীবনে চলবে কার? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি দুজকের আগুন থেকে আগে নিজেকে বাঁচাতে হবে। আগে কাকে বাঁচাতে হবে? আপনাকে বাঁচাতে হবে। এরপরে পরিবার। ওই পরিবারের ভিতরে আছে আপনার নিজের পৈতৃক পরিবার, আপনার পারিবারিক সম্পর্ক যারা আছে আহলের মধ্যে তারা আছে, আপনার সমাজ আছে, আপনার রাষ্ট্র আছে, সবাই আছে। আপনাকে সবার জন্য ভূমিকা রাখতেই হবে। কিন্তু আমরা হালাল হারাম যাচাই বাছাই করি না, যাচ্ছে তাই আমরা করে ফেলি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের পুরা হায়াত নোট করছে, কুট করছে। আমাদের সামনে পুরো হায়াতটা আল্লাহ তুলে দিবে। দেখো তোমার হায়াত, তোমার আমলনামা, তোমার প্রত্যেকটা কাজ। ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে হিসাব দাও। তোমার কিতাব, তোমার আমলনামা তোমার সামনে। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ যখন হিসাব চাইবে, কোন মানুষ হিসাব দিতে পারবে? মানুষের কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। আল্লাহর প্রশ্নে আটকে যাওয়ার আগে আমাদেরকে বাছার দরকার আছে না নাই? আমরা হালাল ইনকাম করব। কি ইনকাম? ইনকাম হবে হালাল না হারাম? অবশ্য হালাল। কিন্তু হারাম ইনকাম করে মুসলমান, হারাম ইনকাম করে এই জাতীয় কিছু মুসলিম আছে না নাই? হারাম ইনকাম মুসলমান করবে, এটা কি ভাবা যায়? কেমনে হারাম ইনকাম করে? আল্লাহ রাসূল বলেছেন, তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। অন্যান্য ফরজের মতো হালাল ইনকাম করা এটাও একটা ফরজ। নামাজ পড়া কি? একটু জোরে বলেন না, নামাজ পড়া কি? সবাই একটু আওয়াজ করে বলি, নামাজ পড়া কি? রোজা রাখা কি? যাকাত দেওয়া কি? যাদের উপর সামর্থ্য আছে একবার হলো হজ করা তাদের জন্য ফরজ না? ফরজ। ঠিক তেমনি আপনার হালাল ইনকাম করা এটাও কি ফরজ। ইনকাম করে হালাল না হারাম সেটা যাচাই বাছাই করে না। যেই দিকে ইনকাম সেই দিকে দৌড়ায়, শুধু বলে আমাকে একটা ইনকামের পথ দেখাও, কিন্তু বলে না হালাল ইনকামের পথ দেখাও, আমাকে একটা ব্যবসা দাও, আমাকে হালাল ব্যবসা দাও, এটা বলে না।
হালাল ইনকাম করতে হবে। সুদ, ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, ছাদাবাজি এসব কিছু থেকে মুক্ত থেকে স্বচ্ছা পরিষ্কার ইনকামের টাকা দিয়ে আপনি যদি নিজের জীবনটাকে পরিচালনা করেন, ওই হালাল ইনকামের কারণে নাজাতের পথ, মুক্তির পথ, জান্নাতের পথ আপনার জন্য খুলে রাখবেন কে? হারাম ইনকাম করে হারাম খেয়ে আপনি যদি দান সাদাকা করেন, বাদ দিলাম, কবুল হবে না, বরকত হবে না। আপনি নামাজ পড়লেন হারাম খেয়ে, আপনার ওই নামাজ কবুল হবে না। আপনি দোয়া করেন, দোয়া কবুলের অন্যতম প্রধান সত্য হচ্ছে হালাল ইনকাম থাকা। ইনকামে হালাল নাই, যত দোয়া করেন কোনো কবুল হবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষরা যে ইনকাম করে, এই ইনকামের ভিতরে যারা পরিশ্রম করে ইনকাম করেন, ওই পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যারা ইনকাম করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার বন্ধু বলেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুমিনিনাল মুহতারিফ, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা পরিশ্রম করে হালাল ইনকাম করে। সুবহানাল্লাহ। একজন রিকশা চালকের দাম আল্লাহর কাছে বেশি, একজন সিএনজিওয়ালার ইনকামের দাম আল্লাহর কাছে বেশি, একজন কুলি দিনমজুর কাঠেরিয়ার দাম বেশি। যে খাদ্যে ভেজাল, যে মানুষের সাথে প্রতারণা করে, যে টেন্ডারবাজি করে, ছাদাবাজি করে, মেম্বারি, চেয়ারম্যানি, এমপি ভোট করে, মানুষের রাষ্ট্রীয় সম্পত্তিগুলো গ্রাস করে নেয়, তাদের দাম বেশি না, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। প্রধানমন্ত্রী, দেশের মানুষ তাকে ভালোবাসতে পারে, যদি সেই দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, আল্লাহর কাছে তার দাম বেশি নাকি একজন রিকশাওয়ালা হালাল ইনকামকারীর দাম বেশি? রিকশাওয়ালার দাম বেশি না প্রধানমন্ত্রীর দাম বেশি? তুমি প্রধানমন্ত্রী হতে পারবা, অনেক বড় সম্পদশালী হতে পারবা, তোমার মা আল্লাহর কাছে একজন রিকশাওয়ালার সম্মান হতে পারে। হালাল ইনকাম যদি বড় একজন বুজুর্গ আলেমও যদি হালাল ইনকাম না করে, যত বড় আলেম হয়ে যাক, যত বড় ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাক, হালাল ইনকাম যদি না করে তারও কোনো কাজে আসবে। ইসলামের ভিতরে থাকতে হলে আগে হালাল ইনকাম থাকতে হবে। কিন্তু ভাইরা আমার, কোরআনের খোঁজ খবর নেই না, এটা হালাল না হারাম যাচাই বাছাই করে না, যেখানে যেইভাবে পারছে একবার ইনকাম করতে পারলেই হলো। এই জাতীয় কিছু লোক আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন জনপদের লোকেরা, কোন এলাকার লোকেরা, কোন গোত্রের লোকেরা আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুমগুলোকে মেনে, আল্লাহর বিধান অনুযায়ী নিজের ঘর, পরিবার, সমাজ, রাষ্ট্রকে পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান আর জমিনের রিজিকের বরকতের সব দরজাগুলোরে খুলে দে। জোরে বলি না সুবহানাল্লাহ। রিজিকের জন্য মানুষ এত পেরেশান, ইনকামের জন্য, দুই বেলা ভাত খাওয়ার জন্য, একটু আরামে থাকার জন্য দুর্নীতি করে,
মানুষকে জিম্মি করে ছাদা আদায় করে, মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করে, আছে না নাই? এগুলা যেই থাকুক ক্ষমতায়, যে সময় ঘটুক, যার আমলে ঘটুক, সব সময় এগুলা হালাল না হারাম? কথা বলেন না কেন? হালাল না হারাম? অবশ্যই হারাম। কিন্তু আমাদেরকে বিবেকের মধ্যে কি সেটা আছে? সেটা আমাদের না। বাইরা আমার, রিজিকের জন্য, খাবারের জন্য চরিত্র নষ্ট করা যাবে না, চরিত্র নষ্ট করা যাবে না। হালাল ইনকামের জন্য কাপড় যদি নষ্ট হয়, ওই নষ্ট কাপড়ওয়ালা, ময়লা কাপড়ওয়ালা লোকটারে ভালোবাসেন কে? আহা, একটু মহব্বত নিয়ে বলেন না, ভালোবাসেন কে? আল্লাহ। আপনাকে কেন ইনকামের জন্য হারামের পথে যেতে হবে? একটাবার বিবেকটাকে খাটায়া দেখেন না। পৃথিবীতে একমাত্র মানুষ হচ্ছে সেই জাতি যারা ইনকামের জন্য কাজ করা লাগে, ব্যবসা করা লাগে, চাকরি করা লাগে। কিন্তু আপনি দেখেন অন্য কোন প্রাণী, অন্য কোন জীব জানোয়ার, তারা ইনকামের জন্য কারো চাকরি করে কি? কথা বলেন না। কোন চাকরি করে কি? সাগরের ভিতরে মাছ বেশি নাকি পৃথিবীতে মানুষ বেশি? কথা বলেন না। এক সাগরের মাছ যদি হিসাব করা হয় পৃথিবীর মানুষের তুলনায় অসংখ্য অসংখ্য গুণ বেশি। এই মাছগুলা কারো জায়গা নিয়ে টানাটানি করে, কারো কাছ থেকে চাঁদা আদায় করে, কারো পকেট থেকে টাকা পকেট মারে, চুরি করে, ডাকাতি করে, খুন খারাপি করে। তাহলে এদের রিজিক দেন কে? আহা, কথা কয় না। এদের রিজিক দেন কে? আল্লাহ। এদের রিজিক যদি আল্লাহ দিতে পারেন, আপনাকে আর আমাকে যিনি সৃষ্টি করেছেন, আপনার খালিক যিনি, রাজ্জাক যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে তিনি রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ফাকাসাউনাল ইযামা লাহমা, যখন আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি গুড্ডির ভিতরে মাংস ঢুকায়া আপনার আর আমার রূহটা মায়ের গর্ভে দিয়ে দিয়েছে, একটা সন্তান যখন মায়ের পেটে 4 মাস পরে জীবন পেয়ে যায়, 3-4 মাস পরে যখন একটা ছেলে, একটা মেয়ের, একটা সন্তানের মায়ের পেটে প্রাণ এসে যায়, ওই সন্তানটাকে মায়ের পেটে খাবারের ব্যবস্থা একজনে করে দেন, তিনি কে? ওই সময়ে কারো কাছে গিয়ে খাবার চাওয়া লাগে? আল্লাহ আপনাকে সৃষ্টি করবেন, আপনাকে সৃষ্টি করার আগে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সে মানুষ কেন দুর্নীতি করবে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, সাগরের এত এত মাছ, এই মাছগুলোকে কেমন করে তুমি খাওয়াও? আল্লাহ রাব্বুল আলামিন মুসার পেরেশানি দেখে বললেন, ও মুসা, কিভাবে খাওয়াই তুমি টেনশন করা লাগবে না। তোমার হাতের যে লাঠি আছে, এই লাঠি দিয়া তোমার সামনের পাথরের মধ্যে একটা আঘাত করো। আঘাত করলেন, আঘাত করার পরে দেখলেন মুসা আলাইহিস সালামের আঘাতে পাথর দুমাখ হলো, আর পাথরের ভিতরে লুকায়া লুকায়া একটা পিঁপড়া খাবার খাচ্ছে। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। কার খাবার কোথায় লাগবে সব কিছু একজনের নজর আছে, তিনি কে? আল্লাহ। যতক্ষণ কোন মানুষের রিজিক আল্লাহ যেটা বরাদ্দ করেছেন সেটা তার কাছে আসে না, আল্লাহ ততক্ষণ অবধি তাকে মৃত্যু দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ রিজিক বরাদ্দ আছে
ততক্ষণ অবধি কারো মৃত্যু হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না নাফসাল লান তামুতা হাত্তা তাস্তাওফিআ রিজকুহা, যতক্ষণ তার রিজিক শেষ হবে না আল্লাহ ততক্ষণ অবধি তাকে মৃত্যু দিবে। মরার আগে তার রিজিক তার কাছে এসে যাবে। তাহলে আমরা দুনিয়াতে এই যে রিজিকের জন্য আমরা হালাল ইনকামের জন্য প্রয়োজনে পরিশ্রম করব, কিন্তু হারাম একটা ইনকাম করবেন। আমাদের দেশে আপনারা রাগ করবেন না, রাগ না করলে একটা কথা বলি, রাগ করবেন। এই যে দেখেন আমাদের পলিটিশিয়ান যারা, বেশিরভাগ রাজনীতিবিদ, এদের কাজ নাই, এদের ইনকাম নাই। জাহিলি যুগে যারা রাজনীতি করত, রসুলের জন্মের সে সময়কার যুগে এটা ইনকাম করতো না। এরা কি করত? ওর বাড়ির ঘরে কিছু মাল লুট করত, যাযাবর পথা ছিল, লুট ছিল, লুটতরা ছিল, লুণ্ঠন ছিল। এদের কোনো চাকরি থাকতো না, ব্যবসা থাকতো না, ক্ষমতা ছিল, ক্ষমতা আছে, ক্ষমতার পাওয়ার দেখা এরা লুটপাট করেছে। এ জাতীয় কিছু রাজনীতিবিদ আছে না? আওয়াজটা তো মরা, একটু জোরে বলেন না, আছে না নাই? সম্মানিত ভাইরা, এই লুটপাট ইসলামে হালাল না হারাম? হারাম। একটা মানুষকে জিম্মি করে, তুমি তো ওই দলের লোক, বাঁচতে হইলে এত হাজার টাকা দিয়ে দাও, না হলে তোমাকে মামলা দেব, পুলিশে ধরায় দেব। এই জাতীয় কিছু ঘটনা আছে না নাই? আগেও ছিল, এখনো আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। এই কাজগুলো আবার কারা করে? এই আপনার সন্তানেরা, আমার ভাইরা, আমাদের পরিবারের লোকেরাই করে, মুসলমানের ছেলেরা করে। মুসলমানের ছেলেদের কাছ থেকে এই কাজগুলো কি আশা করা যায়? কথা বলেন না কেন? আশা করা যায়? আশা করা যায় না। কেউ যদি অপরাধ করে তাকে আইনের আওতায় আনবেন, পুলিশে দিয়ে দিবেন প্রয়োজনে, কিন্তু একটা মানুষ তাকে জিম্মি করে অর্থ আদায় করা, ছাদাবাজি করা, আর তুমি এই অর্থ দিয়ে তোমার পেটে যে নিচ্ছ, তোমার পেটটাকে জাহান্নামের জন্য প্রস্তুত করে নিচ্ছ, ঠিক কিনা? যদি তোমার উপর অন্যায় হয়, তুমি মজলুম থাকবা, তুমি জালিম হওয়া যাবে না। মানুষ কি করে? জায়গা জমি দখল করে, জায়গা জমি দখল করে। এই জায়গা জমি বুক করা, এটা হালাল না হারাম? বর্তমানে এগুলা আছে না নাই? মানুষ কি করে? নদ নদীগুলা দখল করে। এটা রাষ্ট্রের সম্পত্তি, জনগণের সম্পত্তি, এগুলো দখল করা হালাল না হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব সুন্দরভাবে বলেছেন, এই যে যারা আপনার মানুষের সম্পত্তি, জায়গা জমি দখল করে, মান যালামা কায়দা শিবরিন মিনাল আরদ তুযিকাহু মিন সাব'i আরদিন, যারা অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করবে, দখল করবে, এক বিগত জায়গার জন্য 7 স্তবক জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। এই মাহফিলের স্টেজটাকে যদি আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেয়, আপনি কখনো এই মাহফিলের স্টেজ থেকে বা এক কদম সামনে পা বাড়াতে পারবেন এরকম শক্তি আপনার কাছে আছে? 7 স্তবক জমিন কেমন করে সে গলার মধ্যে নিয়ে হাসরের মাঠে হাঁটবে? মুসলমানের সন্তান, আমাদের ইনকাম কম হবে, আমাদের রাসূল ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর দিয়েছেন, আমরা তো সেই নবীর উম্মত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী সহ অসংখ্য সাহাবীদের দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ অনাহারে অর্ধাহারে উপবাসে দিন কেটেছে। এরপরও তারা হারামের একটা টাকা নিজের পেটের মধ্যে প্রবেশ করায়নি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তাদের অনুসরী,
আমরা তাদের অনুকরণ করি, আমরা তাদের দেখানো পথে চলি, আমরাও তাদের মতো করে আমাদের ঈমানটাকে সাজানোর দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নেই? একটা মানুষ তার ঘর বাঁধবে, আমাদের ভাইরা অনেকে কি করেন, আপনি ঘর বাঁধতে হলে আমাকে এত টাকা দেওয়া লাগবে, ট্যাক্স বসায়, ছাদা বসা, ব্যবসায় ছাদা বসা, বিজনেস করতে হলে আমাকে এত টাকা দিতে হবে। এগুলো হালাল না হারাম? কথা বলেন না কেন, হালাল না হারাম? সুস্পষ্ট হারাম। এই কাজগুলোর সাথে আজকের এই মাহফিলে যারা আছেন, অনেক মা বাবা আছে, ছেলেরা ইনকাম করে, টাকা নিয়ে আসে, ভালো ভালো খাবার আনে, কিন্তু ইনকাম কোথায় থেকে একটু খোঁজও নেয় না। আছে না নেই? খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নেই? আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে অন্যের সম্পত্তি গ্রাস করবা না, অন্যায়ভাবে অন্যের সম্পত্তি দখল করবা না, অন্যায়ভাবে কারো টাকা পয়সা আত্মসাৎ করা ইসলামে জায়েজ না হারাম? আপনারা অন্যায়ভাবে অন্যের সম্পত্তি গ্রাস করা এই বদ কাজ থেকে আপনাদেরকে মুক্ত রাখবেন, বলে ইনশাআল্লাহ। দুই হাত তুলে আল্লাহকে দেখান, আমরা ছাদাবাজির সাথে থাকবো? একটু হাত তুলে জোরে লিল্লাহি তাকবীর। এ মরানা, আপনাদের এলাকার মানুষরা কি দুর্বল? শক্তি কেমন বুঝিয়ে দেন, শক্তি বোঝা যাবে। আমরা হারামের সাথে আছি না হালালের সাথে আছি? এ আওয়াজে তো হবে না, জোরে বলতে হবে, হালালের সাথে না হারামের সাথে? হালালের সাথে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এরপরে আসুন, সুদ চলে কিছু এলাকায়। আপনাদের এলাকাও সুদ আছে না নেই? সুদ এটা হালাল না হারাম? আজকে অনেকেই ডক্টর ইউনূসের সুদ খায়, আলেমরা তার বিরুদ্ধে বলে না কেন? আর আলেমরা তার বিরুদ্ধে যত বলে এত বেশি কেউ বলে না। ডক্টর ইউনূস তিনি সুদী ব্যাংক উনি শুধু প্রতিষ্ঠা করেন নাই, বাংলাদেশের পুরো অর্থ ব্যবস্থাটা আসলে সুদভিত্তিক অর্থনীতি দিয়ে। আমাদেরকে শুধু আপনারা যদি ডক্টর ইউনূসের সুদের বিরুদ্ধে কথা বলেন, আমি আপনাদের কাছে অনুরোধ, পুরা রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পাল্টানোর পক্ষে কথা বলতে হবে। তাহলেই আমরা মুসলমানরা এক জায়গায় চলে আসব। আমরা ইউনূসের সুদ নয়, শুধু বাংলাদেশটাকে সুদ মুক্ত অর্থনীতি দ্বারা গড়ে তুলে যাকাত ভিত্তিক, ইনসাফ ভিত্তিক অর্থনীতি আমরা দাঁড় করাতে চাই, ঠিক কিনা? সেটা হবে কোরআনের আইন কায়েমের মাধ্যমে। ডক্টর ইউনূস যে সুদ খায় সেটা হারাম, বাংলাদেশ ব্যাংক যে সুদ খায় সেটাও হারাম। ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সুদের যে লেনদেন আছে, সমস্ত লেনদেন হারাম, সব বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা? আপনাকে আওয়াজ তুলতে হবে, সেটা আমাদেরকে সেটা তুলতে হবে। কিন্তু গ্রামে গঞ্জে অনেকে মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তারা ওই মানুষগুলোকে সহযোগিতা করে না, উল্টো কি করে? সুদের টাকা লাগায় আদে। আছে না নেই? কথা বলেন না কেন, আছে না নেই? আছে। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসা হচ্ছে হালাল আর সুদ হচ্ছে কি? হারাম। সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকা যাবে না। আমি আপনাদের এই মাহফিলে আলোচনার শেষের দিকে চলে যাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে কয়েকটা ইনফরমেশন দিতে চাই, আপনাদের কাছ থেকে কয়েকটা আমি ওয়াদা নিতে চাই। সম্মানিত ভাইরা, আমরা যারা মুসলিম, আমরা যারা ঈমান এনেছি, আমরা এক মুসলিম আরেক মুসলিমের কি? একটু জোরে আওয়াজ করে বলেন না, কি? আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের কি? ভাই। আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসান,
সে তো মুসলিম নয় যার হাত আর জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয়। কিন্তু ঘুম থেকে উঠতে দেখি এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেয়, বকা দেয়, এক মুসলমান আরেক মুসলমানকে তিরস্কার করে, হয়তো পারিবারিক দ্বন্দ্বে, ব্যক্তিগত দ্বন্দ্বে, নতুবা রাজনৈতিক দ্বন্দ্বে। এই জাতীয় বিশৃঙ্খলা আমাদের ভিতরে আছে না নাই? ইয়াহফাযু বিল লিসান, জবানটাকে হেফাজত করা লাগবে। মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। এটাও হালাল না হারাম? এটা কি? এটাও হারাম। মুসলমানকে গালিগালাজ করা যাবে না। সালিশে গেলে জমিদার পক্ষ নিয়ে গরিবকে তুচ্ছ তাচ্ছিল্য করে, পক্ষপাত করে, আছে না নেই? আবার যারা ক্ষমতায় থাকে, বিরোধী দলের কেউ যদি সালিশে আসে, তার ইজ্জত তো থাকে না, তার 14 গোষ্ঠীকে উদ্ধার করে। এ জাতীয় কিছু সালিশের বিচারক আছে না না? এইগুলা যারা করবে, এরা হালাল কাজ করবে না হারাম কাজ করবে? আমরা কি হারামের সাথে থাকবো না হালালের সাথে থাকবো? তাহলে আমরা ওয়াদা করতে কি পারি না আমরা মুসলিম হিসেবে আজকের পর থেকে আমাদের জবাব দিয়ে কোন মুসলমানকে আমরা কষ্ট দিব? আপনার মনে আমার উপর রাগ করছেন? তাহলে কথা বলেন না কেন? আমরা আমাদের জবাব দিয়ে, আমাদের কথা দিয়ে আমরা কোন মুসলমানকে কষ্ট দিয়ে, তাচ্ছিল্য করে, অপমানিত করে, লাঞ্ছিত করে আমরা কোনো কথা বলবো? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি, আরো জোরে বলি। একেবারে বামন সুন্দর বাজার পেরিয়ে আল্লাহর আরশ পর্যন্ত আওয়াজ পৌঁছানোর নিয়ত থেকে বলি না আমিন? সম্মানিত ভাইরা, এ হাত কোন মানুষের গায়ে আঘাত করার জন্য উঠবে কি? হাত দিয়ে কাউকে আঘাত করবেন? কাউকে আঘাত করবেন? ক্ষমতা দেখাবেন? ক্ষমতার পাওয়ার দেখাবেন? দুনিয়ার ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলছেন সব ক্ষমতা আমার হাতের মুষ্টির মধ্যে। সুবহানাল্লাহ। সব ক্ষমতার ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। কিসের ক্ষমতা দেখাও? আল্লাহ তিরস্কার করে বলে, বান্দারা তোমাদের কিসের এত ক্ষমতা? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। এটা জমিন, এই জমিন আমার জমিনে তোমার কি অহংকার? কিসের অহংকার? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বলেছেন তোমরা যে অহংকার করো, লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তোমরা না পারবা লম্বাতে, উঁচুতে, উচ্চতায় পাহাড়ের সমান হতে, না পারবা মাটিকে, জমিনকে আলাদা করে জমিনের ভিতর দিয়ে হাঁটতে। যে মানুষ মাটিতে পা দেওয়া ছাড়া এক কদম সামনে বাড়াতে পারে না, সে মানুষের অহংকার শোভা পায় কি? কথা বলেন না কেন? পায় কি? কিশোর অহংকার ক্ষমতার জন্য দেখা। ফেরাউনের চাইতে আপনি আর আমি বেশি ক্ষমতাশালী নয়, নমরুদের চাইতে বেশি ক্ষমতাশালী নয়। পানিতে চুবায়া ফেরাউনকে শেষ করে দিয়েছে, নমরুদকে শেষ করে দিয়েছে। আপনাকে আর আমাকেই বিনয়ী হতে হবে। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই জমিনের মালিক আল্লাহ। আর যদি আমরা আল্লাহর বান্দা হয়ে থাকি, আল্লাহ বলেছেন আমার মাটিতে পা দিতে হলে ভদ্রতার সহিত পা দিতে হবে। সুবহানাল্লাহ। নাই, নম্র হয়ে পা দিতে হবে। অহংকার দেখানো যাবে না। আমার ক্ষমতা, চেয়ারম্যান, মেম্বার, আমি দলের প্রধান, আমি এলাকার নেতা, নেতাগিরি দেখানো যাবে না। আল্লাহর বান্দাগিরি দেখাতে হবে। ঠিক কিনা? নেতাগিরি দেখাবেন নাকি গোলামগিরি দেখাবেন? গোলামগিরি দেখাতে হবে। কেউ যদি গালি দেয় আপনার দিকে, পাছাত বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আল্লাহ বলেছেন এর সাথে জগডায় লিপ্ত হবা না, সালাম দিবা। বলে ভাই
আমি চকদার মধ্যে নাই, তোমার জন্য সালাম, আল্লাহ তোমার শান্তি দিক। সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা হাত দিয়ে মুখ দিয়ে কাউকে কষ্ট দিব? মিথ্যা মামলা আগে ছিল, অনেকে দিয়েছে, তখন সেটা হালাল ছিল না হারাম ছিল? আমরা ওয়াজ করেছি অনেক, আর এখন সে মিথ্যা মামলা হালাল না হারাম সেটা তো এখন হালাল করে ফেলেছে অনেক। যে লোকগুলা নির্যাতিত মজলুম হওয়ার কারণে দীর্ঘদিন মিথ্যা মামলা হারাম হারাম বলেছে, একটা লোক সে চুরি করে নাই, ডাকাতি করে নাই, হাইজ্যাক করে নাই, তাকে চুরির মামলা ডাকাতির মামলা দিয়ে দিয়েছে। আছে না? অনেক আলেমদেরকে পেট্রোল বোমা মারার মামলা দিয়েছে, মিথ্যা মিথ্যা মামলা অতীতে দিয়েছে, তো বর্তমানেও তো দিচ্ছে। তো এগুলো কি হালাল না হারাম? আল্লাহ রাসূল বলেছেন আকবারুল কাবাইর শাহাদাতুজ জুর, মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী এগুলো সুস্পষ্ট হারাম। আমরা মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী এই হারাম কাজের সাথে আপনি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, রাজনৈতিকভাবে জড়িত হবেন না, এই হারামের সাথে সম্পর্ক রাখবেন না। রাজি আছেন তো? বলি ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলে আপনাদের মাহফিলে আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সে দায়িত্বটা পালন করব ইনশাআল্লাহ। কোন মানুষকে হত্যা করা যাবে? হত্যা করা যাবে? মব জাস্টিস করা হয়। একটা মানুষ অপরাধী যদি হয়, তাকে আইন হাতে তুলে নেওয়ার কোন বিধান ইসলাম দেয়নি। আইনের আশ্রয় তাকে দিতে হবে, আইনের হাতে তুলে দিতে হবে। অপরাধী হলে তাকে বিচারের সম্মুখীন করতে হবে। আপনি বিচার নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আগেই যাকে যেখানে আমাদের দেশে কে কাকে মারে, কে কেন মারে নিজেই জানে না। অনেক মানুষকে মারা হয়, মানুষ মারার নির্দেশনা দেওয়া হয়, মানুষ মারার পরিকল্পনা বৈঠকও করা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আবার আমাদের কিছু বিভ্রান্ত হওয়া উগ্রপন্থী আছে যারা বোম মারে দিন কায়েম করবে, ইসলাম কায়েম করবে। যারা দিন জানে না এদেরকে আগে দিনের দাওয়াত দিতে হবে, মানুষদেরকে দিনমুখী করতে হবে। দুনিয়াতে আল্লাহ মানুষদেরকে কত দামি বানায়ছে। আল্লাহ রাসূল বলেছেন লাযালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম। একজন মুসলমানের দাম কেমন? গোটা দুনিয়া ধ্বংস হওয়ার চাইতে একজন মানুষ মরে যাওয়া আল্লাহর কাছে আরো বেশি নিকৃষ্ট কাজ। আল্লাহর কাছে দুনিয়ার দাম বেশি না একটা মানুষের দাম বেশি? একজন মুসলমানের দাম বেশি। আর দুনিয়া না, আল্লাহর ঘর কাবার চাইতো একজন মুসলমানের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আসে না? যারা ঈমান এনেছেন, আমাদের কি ঈমান নাই? একটু আওয়াজ করে বলেন, ঈমান আছে? আমাদের দাম বেশি না কাবার দাম বেশি? ঈমানদার হওয়ার কারণে পরিপূর্ণ চাচ্চা মুমিন যারা, তাদের দাম কাবার চাইতে বেশি। আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবীদের মধ্যে অন্যতম একজন, আল্লাহ রাসূলের সাহাবী না, আব্দুল্লাহ বিন ওমর হতে বর্ণিত, তিনি বললেন কাবার দিকে আঙ্গুল তুলে, আঙ্গুল দিয়ে কাবার দিকে ইশারা করে, মা আ'যামাকি ওয়া আ'যামা হুরমাতাকি ওয়াল মুমিনু আ'যামা হুরমাতান ইনদাল্লাহ। হে কাবা, তোমার এত শান, এত মান, এত ইজ্জত, তোমার ইজ্জতের চাইতে একজন মুমিনের ইজ্জতের দাম আল্লাহর কাছে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। সুতরাং আমরা নেক আমল করব, জান্নাত উপযোগী আমল করব, হালাল কাজ করব, কোন হারামের সাথে সম্পর্ক রাখা যাবে। আর আল্লাহর রাস্তায় মন খুলে দান করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? বলি না ইনশাআল্লাহ? আপনাদের একটা সুখবর দিব, একটা ব্যবসায়ের খবর দিব, আর একটা সুখবর দিব। ব্যবসাটা আপনার সাথে করবে আল্লাহ। আপনার সাথে কি করবে? আল্লাহ করবেন। ওই ব্যবসাটা হচ্ছে আপনি আল্লাহর রাস্তায় আপনার জীবন আর আপনার সম্পত্তি দান করবেন, তার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। রাজি আছেন করার জন্য? এতগুলা মানুষ দুনিয়াতে কত দোকানে গিয়ে, কতজনের কাছে গিয়ে ব্যবসা করেন,
এই ব্যবসার চাইতে দামি ব্যবসা আর কোনোটা হবে? কথা বলেন, হবে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার বান্দাদের সাথে একটি ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হলাম। বান্দারা আমার সাথে এমন ব্যবসা করবে, তার জান দিবে, অর্থ দিবে, আর আমি বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ব্যবসায়ের কারণে তুনযীকুম মিন আযাবিন আলীম, তার জাহান্নামের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরে জাহান্নামের আযাব মাফ হয়ে যায় যে কাজ করলে। এই কাজ করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে। শুধু তাই নয়, এমন কাজগুলা যদি করেন আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে। আল্লাহর রাস্তায় যারা দান করে, সাদাকা করে, মসজিদ মাদ্রাসায় যারা দান করে, as-সাদাকাতু তারুদ্দুল বালা, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তার বিপদ আপদ গুলো দূর করে দেয়। সুবহানাল্লাহ। তো আমরা আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজিন আমার উস্তাদ হযরতুল আল্লাম জনাব মাওলানা ডক্টর আলী হোসেন স্যার, উনি এসে গিয়েছেন, উনি আলোচনা করবেন। তার আগে আপনারা একটু কালেকশনটা আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান এসে গিয়েছেন। আমরা খুশি মনে সুউচ্চ কণ্ঠে আওয়াজ করে বলি মারহাবা। আরো জোরে বলি না মারহাবা। প্রধান ওয়াইজিনের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ডক্টর আলী হোসেন স্যারের আগমন। সম্মানিত ভাইরা, আপনারা যারা এখানে আছেন, বিপদ আপদ থেকে মুক্তির নিয়তে মসজিদের জন্য কিছু টাকা পয়সা দান করবেন। কারা কারা আছেন একটু, আমি নাম ঘোষণা করার আগে কয়েকজন ভাই 5-10 মিনিটে এই কালেকশনটা শেষ, একটু বলেন তো কত টাকা? কত টাকা? 30,000। মুরব্বীর নাম কি? মিলন মাস্টার। 30,000 টাকা নগদ দিবেন না বাকি? নগদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার দানকে কবুল করে নিক, বলি আমিন। মিলন মাস্টার সাহেবের 30,000 টাকা দান কবুল করে নিক, বলি আমিন। মুরব্বীর নাম কি? রহিম সাহেব 1,000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিক, বলি আমিন। আরো কয়েকজন ভাই এখান থেকে বলেন। দাউদ আলাইহিস সালাম, আপনারা প্রস্তুতি নেন, একটু যোগাযোগ করেন। দাউদ আলাইহিস সালাম বসা ছিলেন, ওনার পাশে একজন বসলেন, মালাকুল মউত আসলেন, এসে তার দিকে একটু হাসি মুখে তাকালেন। পরে চলে যাওয়ার পরে দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এর দিকে তাকিয়ে হাসলা কেন? জিজ্ঞেস করা হলো, উত্তর দিলেন যে আমি তো একটু পরে তার জান কবজ করব, কিন্তু সে তো এখানে বসে, সে তো জানে না। পরের দিনও আসলেন, যে মারা যাওয়ার কথা দাউদ নবীর পাশে সেও বসা, মালাকুল মউত বসা। জিজ্ঞেস করলেন, গতকাল নাকি মারা যাওয়ার কথা, এখনো মারা যায়নি কেন? তখন তিনি উত্তর দিলেন, আল্লাহর এই বান্দা ওই জায়গায় আমি যখন গেলাম তার জান কবজের জায়গায়, সেখানে তাকে যখন পেলাম না, আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহর কাছ থেকে উত্তর আসলো, এই লোকটা যাওয়ার পথে সাদাকা করেছিলেন। একটা ফকির এসে বলল, আমার ক্ষুধার্ত, আমাকে কিছু টাকা দাও, কিছু দাও, আমি খাবো, কিছু খাবার গ্রহণ করব। তিনি কি করলেন? তার পকেটে থাকা 6 দিরহাম সাদাকা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বললেন, আশরি আমসালিহা। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের বিনিময়ে 10 গুণ বাড়ায়া দেয়। তাকে 10 গুণ বাড়ায়া দোয়া করা হয়েছিল আপনার হায়াতে বরকত দেওয়ার জন্য। আল্লাহ তার হায়াত 6 দিরহামের বদলে 60 বছর বাড়িয়ে দিয়ে তার হায়াতটাকে বাড়িয়ে দিয়েছেন। দোয়া হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে মানুষের ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। তা আপনারা বিপদ থেকে মুক্তির উসিলার জন্য দোয়ার নিয়তে
আল্লাহ সন্তুষ্টি অর্জনের নিয়তে যে যা পারবেন, এখানে 2-4-5 মিনিটে কয়েকজন ভাই বলেন 5,000, 10,000, 1,000 টাকা যে যা পারবেন। এখানে কয়েকজন ভাই বলে মসজিদ কমিটির সভাপতি সাহেব কোথায়, সভাপতি সেক্রেটারি সাহেব, ওনাদের পক্ষ থেকে একটা ঘোষণা দেন। আমাদের ওয়াইজিন উস্তাদ বসে আছেন, ওনার সামনে এই বিষয়গুলা লম্বা সময় নেয়, এগুলা বেয়াদবি হবে। এখান থেকে কয়েকজন ভাই একটু বলেন বা কমিটির সাথে যোগাযোগ করেন। কমিটির বাইরে একটু সামনে চলে আসুন। এই যে আমার একটা আঙ্কেলের ঘরে বসলাম, কত সুন্দর লক্ষ কোটি টাকা খরচ করে ঘর করলেন, আঙ্কেলের পক্ষ থেকে তো ভালো একটা অ্যামাউন্ট ঘোষণা করতে পারে। এই যে আঙ্কেল, এখান থেকে কয়েকজন ভাই বলেন বখিলতা করবেন না। অত হিব্বুনাল মাল হুব্বান জাম্মা, মানুষ টাকা জমা করে রাখা ভালোবাসে, দান করতে চায় না। বা একটু সুমন ভাই 15,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুমন ভাই 15,000 টাকা দিয়েছেন, হারুন কাকা 500, সাইফুল ভাই 500, পারুল ভাই 2,000, হক সাহেব সহ অন্যান্য 360, নাসিরউদ্দিন 5,000, মান্নান ভাই 5,000, ওমর ফারুক ভাই 3,000, 1,000, 1,500, 500 করে এখনো কয়েকজন ভাই দিয়েছেন। আর কেউ দিবেন এখানে? জনাব শহীদ ভাই 1,000 টাকা, শহীদ ভাই 1,000 দিয়েছেন, নুরুদ্দিন 1,000 টাকা আমাদের ছোট বাবু দিয়েছে। আল্লাহ এ দানকে কবুল করে নিক, বলি আমিন। রিয়াদ ভাই, মেহেদি ভাইয়ের কিছু বললেন না তো আপনি? এগুলা নেই। আর কয়েকজন ভাই এখান থেকে বলেন একটু। এরশাদ ভাই 500 টাকা, এরশাদ ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিক, বলি আমিন। এদিক থেকে কয়েকজন ভাই বলেন। আমাকে আগে দিলে এগুলা নির্দেশনা আগে দিবেন, বুঝছেন? এখানে 1,000 টাকা দিয়েছেন। আর কেউ যদি দেওয়ার থাকে মাঠকালা। রিয়াদ ভাই কিছু বলেন। রিয়াদ ভাই 3,000 টাকা, আল্লাহ কবুল করে নিক, বলে আমিন। আরো কয়েকজন ভাই, এত দামি এলাকা, পয়সাওয়ালা এলাকা, কালকে গরিব একটা জায়গায় গিয়েছি, প্রায় 2-3 লাখ টাকা দিয়েছিল। জনাব আব্দুল সালাম 25,000 টাকা দিয়েছেন মাহফিলের জন্য। জনাব আব্দুল সালাম সাহেব 25,000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিক, বলে আমিন। শেষ করে দিই। সম্মানিত ভাইরা, আপনাদের কষ্ট দিয়েছি, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আর আমাদের এই মাহফিলে যারা কালেকশনে অংশগ্রহণ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ, যারা অংশগ্রহণ করতে পারেননি আপনারা পরবর্তীতে কমিটির সাথে যোগাযোগ করে সহযোগিতা করবেন। আর আজকের মাহফিলে আমরা আলোচনা থেকে যেটা শিক্ষা নেব, আমরা হারাম ইনকাম এবং হারাম কাজ থেকে আমরা সব সময় বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। এখন এই আলোচনা করবেন। আমি এখানে এই যে ভাইরা